নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। যে ভক্তের জন্য গোপীনাথ স্বয়ং ক্ষীর চুরি করেছিলেন, আজকে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। তিনি হলেন মাধবেন্দ্র পুরী। শ্রীহট্ট জেলায় এক ক্ষুদ্র গ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে মাধবেন্দ্র পুরী জন্মগ্রহণ করেছিলেন। এরপর বয়স বৃদ্ধির সাথে সাথে উদ্গত হতে থাকে তাহার কৃষ্ণ প্রেমের ধারা। মাধবেন্দ্র পুরীজি পেশায় অধ্যাপক ছিলেন। বিবাহের কিছুকাল পর পুত্র সন্তান আসে তার গৃহে, কিন্তু এর কিছুদিন পরেই তাহার পত্নী বিয়োগ ঘটে। এরপর থেকেই তাহার মনে সংসারের প্রতি বিতৃষ্ণা এসে যায়। কিছুদিন পরই গঙ্গা পাড়ে বসবাস করার জন্য পুত্রকে নিয়ে পশ্চিমবঙ্গে আগমন ঘটে তাহার। বিষ্ণুপুর গ্রামে এসে তিনি সেথায় এক ছোট্ট কুটির নির্মাণ করেন এবং সেখানেই খোলেন নতুন চতুষ্পাঠী। নবাগত এই আচার্যের ভক্তি নিষ্ঠা শাস্ত্রীয় জ্ঞানের খ্যাতি ছড়িয়ে পড়ে দিকে দিকে। একদিন এই কুটিরের সম্মুখে এসে উপস্থিত হন এক মেধাবী তরুণ। মাধবেন্দ্র পুরীজির কাছেই সেই তরুণ শিক্ষা দীক্ষা শাস্ত্রীয় জ্ঞান নিতে থাকেন। এই তরুণ পরবর্তীকালে ঈশ্বরপুরী নামে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীকালে এই ঈশ্বরপুরী শ্রী চৈতন্যদেবকে গোপাল মন্ত্র দান করে ঘটান তাহার জীবনের দিব্য রূপান্তর। এইভাবেই অধ্যাপনা ও সাধনা ভক্তির মধ্যে দিয়েই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যায়। এরপর মাধবেন্দ্র পুরীজির কাছে এসে উপস্থিত হন আর এক মেধাবী ছাত্র কমলাক্ষ মিশ্র। পরবর্তীকালে এই কমলাক্ষ মিশ্রের প্রকাশ ঘটে প্রভু শ্রী শ্রী অদ্বৈতাচার্য রূপে। কমলাক্ষ মিশ্রকে স্নেহের ছায়ায় নিজের গৃহেই রাখেন মাধবেন্দ্র পুরীজি। পরবর্তীকালে ভাগবতকেই তিনি নিজের জীবনের অবলম্বন রূপে গ্রহণ করেন। বহুবিধ শাস্ত্রপাঠ করে মাধবেন্দ্র পুরীজি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে পড়েন, তবু যেন প্রাণ ভরে না তাহার। একদিন খবর পেলেন দক্ষিণে ভগবান সাধনার এক নতুন অধ্যায়ে ভক্তগণ আলোকিত হয়ে আছে। মনে মনে স্থির করলেন আর নিজেকে এক স্থানে বন্দি করে রাখা যাবে না, এবার বেরিয়ে পড়তে হবে পথে। তীর্থে তীর্থে ভ্রমণ করতে হবে, কোথা গেলে কৃষ্ণ পাবো। কিন্তু সমস্যা হলো একটাই, মাতৃহীন বালক বিষ্ণু দাসকে কার কাছে রেখে যাবেন তিনি? প্রিয় ছাত্র কমলাক্ষ মিশ্র সদাই গুরুদেবের সেবায় নিয়োজিত থাকতেন, তাই তিনি ঠিক করলেন প্রিয় ছাত্র কমলাক্ষের কাছেই রেখে যাবেন মাতৃহীন বিষ্ণু দাসকে। বিদায় বেলায় শিষ্য কমলাক্ষকে বললেন, এইবার গৃহত্যাগের পালা এসেছে, প্রভুর হাতছানি এসে গেছে, এবার আর ঘরে বন্দি করে নয়, সংসার ত্যাগ করে বেরোনোর পালা। অবোধ বালক বিষ্ণু দাসকে তোমার কাছে রেখে গেলাম, আমার বিশ্বাস তুমি তার যথাযথ খেয়াল রাখবে। গুরুদেবের গৃহত্যাগের কথা শুনে কমলাক্ষের নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠল। গুরুদেব মাধবেন্দ্র পুরী এহেন দৃশ্য দেখে শিষ্যকে বললেন, আমার জন্য এহেন ক্রন্দন শোভা দেয় না। ক্রন্দন যদি করতেই হয় তাহলে বিশ্বের দিনহীন মানুষের জন্য কাঁদো, আর যদি কাঁদতেই হয় তাহলে তার জন্য কাঁদো যিনি আবির্ভূত না হলে এই কলির জীবের উদ্ধার হবে না। শিষ্য কমলাক্ষ গুরুদেবকে জিজ্ঞেস করলেন, সত্যি কি এ কলিযুগে প্রভু আবির্ভূত হবেন? গুরুদেব বললেন, হ্যাঁ বৎস, আমার দিব্য দৃষ্টিতে তা আমি দেখতে পাচ্ছি। তাহার আসার সময় যে হয়ে গেছে, দেশ হিংসায় লোভে কলিযুগ হয়েছে কলুষিত, এই তো তার আসার সময়। কিন্তু বৎস, তাহার আহ্বান করতে গেলে যে এগিয়ে আসতে হবে শুদ্ধ ভক্তদের, পবিত্র সাধকদের। তাই তো তিল তুলসী হাতে নিয়ে আমিও ভারতের তীর্থে তীর্থে কাঁদতে চলেছি, তুমিও এমনি করেই কাঁদো তাহার জন্য। কমলাক্ষ ও বিষ্ণুদাসকে বিদায় জানিয়ে বাহির হইলেন শ্রীগোবিন্দের সন্ধানে। ভ্রমণ করতে করতে মাধবেন্দ্র পুরীজি এলেন গোবর্ধন পাহাড়ে। প্রদক্ষিণ করছিলেন এমন সময় সেথায় গোবিন্দকুণ্ডে স্নান করেছিলেন তিনি। সেখানে তাহার কাছে একটি গোপালক ছেলে তাকে দুধ দিয়েছিলেন এবং সেদিনই রাতে মাধবেন্দ্র পুরীজিকে স্বপ্নে দেখা দেন শ্রীগোপাল। সেই গোপালক ছেলেটি নিজেকে স্বয়ং গোপাল রূপে পরিচয় দেন মাধবেন্দ্রজির স্বপ্নে। গোপাল মাধবেন্দ্রজিকে বলেন, আমার পৌত্র মহারাজ বজ্রনাভ আমার মূর্তি স্থাপন করেছিলেন, কিন্তু মুসলমানদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য পূজারীরা আমাকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। গোপালজি এও বলেন, সেই স্থানে গিয়ে ঝোপ সরিয়ে দেখলেই আমার দর্শন তুমি পাবে। পরদিন সকালে মাধবেন্দ্রজি সেই ঝোপ সরিয়ে শ্রীগোপাল মূর্তি উদ্ধার করলেন এবং গিরি গোবর্ধনের উপর ভক্তি ভরে
গোপালের একটি মন্দিরও স্থাপন করলেন, প্রতিষ্ঠা করলেন শ্রীগোপালকে, এবং সেখানে শুরু হলো তাহার প্রাতিষ্ঠানিক উপাসনা, এবং কয়েকজন বাঙালি ব্রাহ্মণকে নিযুক্ত করলেন গোপালের সেবায়। শ্রী গোপাল মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মহা আড়ম্বরের সহিত পূজার্চনা শুরু হয়। মথুরার ধনী শেঠেরা, বৃন্দাবনের বাসিন্দাগণ উৎসাহে ভগবানের সেবার নিয়মিত ব্যবস্থায় নিয়োজিত হয়েছিলেন। শ্রীবিগ্রহ দর্শনের জন্য সেথায় নিত্যদিন ভিড় লেগেই থাকত। তিন দরিদ্র মাধবেন্দ্র পুরীজি অতি প্রসন্নতায় দিন যাপন করছিলেন গোপালের সেবায় নিয়োজিত হওয়ার পর থেকেই। শ্রী গোপাল যেমন নিজের উদ্ধার নিজেই করেছিলেন, তেমনি নিজের সেবার ব্যবস্থাও নিজেই করে নিয়েছিলেন। কোথা থেকে যে অফুরন্ত দান সামগ্রী গোপাল মন্দিরে চলে আসতো তা নিয়ে ভাবার কোনো প্রয়োজনই হতো না। মাধবেন্দ্র পুরীজি ভাবাবেশে প্রেম ভক্তিতে বিভোর হয়ে থাকতেন সর্বসময়। এইভাবে কিছু বছর কেটে যাওয়ার পর সেইবার বৈশাখে প্রচণ্ড গরম পড়েছিল। বৈশাখের এক রাতে স্বপ্নাদেশে শ্রী গোপালজি মাধবেন্দ্রজিকে বললেন, বেশ তো আমার পূজা করছো, কিন্তু গরমে যে আমার শরীর জ্বালা পোড়া করছে, এ জ্বালা কমানোর উপায় করো। যাও, মলয়জ চন্দন নিয়ে আমার শরীরের লেপন করো, তবেই আমার এ জ্বালা জুড়বে। শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথ দেবকে এই চন্দন দ্বারাই লেপন করা হয়। যাও, এই চন্দন নিয়ে এসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করো, তবেই আমার অঙ্গ শীতল হবে। তবে মনে রেখো, অন্য কাউকে যেন পাঠিও না তা আনতে, নিজেই যেও। এই স্বপ্ন দর্শনের পরদিনই মাধবেন্দ্র পুরীজি ভাবাবেশে প্রেম ভক্তি নিয়ে বেরিয়ে পড়লেন চন্দন আনতে। মাঝে শান্তিপুর ও নবদ্বীপ ধামে কিছুদিন অতিবাহিতও করেছিলেন তিনি। এরপর উড়িষ্যায় পৌঁছানোর আগে রেমুনাতে গোপীনাথের মন্দিরে দর্শন করতে যান তিনি। সেই মন্দিরে সুস্বাদু ব্যঞ্জন দ্বারা গোপীনাথের সেবা দেওয়া হতো। সেই সুস্বাদু ক্ষীরের নাম অমৃতকেলি ক্ষীর, এবং গোপীনাথের নির্দেশেই এই ক্ষীর বানানো হতো। এই দেখে মাধবেন্দ্রজির মনে সেই ক্ষীর আস্বাদন করার বড়ই স্বাদ হলো। কিন্তু তিনি তো দিন দরিদ্র সন্ন্যাসী, অযাচিতভাবে তা তো চেয়ে নিতে পারেন না। সেই কথা মনে মনে ভাবতে লাগলেন তিনি। পরক্ষণেই মনে হলো, ছি ছি, এ আমি কি ভাবছি, আমি সন্ন্যাসী সাধক মানুষ, এহেন কথা তো আমার ভাবাও পাপ। তাই সেই মন্দির ত্যাগ করে নিঝুম রাতে হাটের পাশে এক চালাঘরে বসে চোখ বন্ধ করে প্রভুর নাম স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি। এদিকে মন্দিরের পূজারী শয়নকালে স্বপ্নাদেশে শুনতে পেলেন এক সুমধুর কণ্ঠস্বর। কেউ যেন বলে উঠল, এই অমৃত ক্ষীর সেবা পাওয়ার ইচ্ছা ওই মাধবেন্দ্র গোসাইয়ের, তাই আমি এক ভাণ্ড ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছি। ওই হাটের চালায় মাধবেন্দ্র আমার নামগান করছে, তাকে খুঁজে বার করে আমার এই প্রসাদ শিগগির দিয়ায়। এই আদেশে চমকে উঠলেন মন্দিরের পূজারী। ভাবলেন, এ কি দেখলাম আমি, স্বয়ং গোপীনাথ আমাকে এই আদেশ দিলেন। পূজারীর চোখে অশ্রুজল নেমে এলো। এক মুহূর্ত বিলম্ব না করে পূজারী ছুটে গেলেন গোপীনাথের শয়নকক্ষে। গিয়ে সেথায় গোপীনাথের বসনের আড়ালে দেখতে পেলেন সত্যিই এক ভাণ্ড অমৃত ক্ষীর লুকিয়ে রাখা আছে। পূজারী তৎক্ষণাৎ সেই ক্ষীরের ভাণ্ড হাতে নিয়ে ছুটে গেলেন হাটের পানে এবং খুঁজে বের করলেন মাধবেন্দ্র পুরীজিকে। সেই পূজারী মাধবেন্দ্রজিকে গিয়ে বললেন, হে পুরী মহারাজ, আপনার জন্য আজ আমার গোপীনাথের দর্শন হয়েছে। এমনকি এই গোপীনাথের লীলা আমি স্বচক্ষে দর্শন করার সৌভাগ্য লাভ করলাম। গোপীনাথ স্বয়ং আপনার জন্য এই অমৃত ক্ষীর প্রসাদ রূপে পাঠিয়েছেন। তখন মাধবেন্দ্রজি মনে মনে ভাবতে লাগলেন, আমি মুখ ফুটে প্রভুর কাছে চাইনি, তবুও প্রভু আমার জন্য এই ক্ষীর পাঠিয়ে দিলেন। প্রিয় ভক্তের জন্য গোপীনাথ সেদিন হয়েছিলেন ক্ষীরচোরা। ভক্তের মতো ভক্ত যদি হয় তবে তাহার মনোবাঞ্ছা পূর্ণ না করে ভগবান কি থাকতে পারেন? মাধবেন্দ্রজির হৃদয় উত্তাল হয়ে ওঠে। সম্বিত হারিয়ে তিনি ভূতলে পতিত হন। কিছু সময় পর জ্ঞান ফিরলে মাধবেন্দ্রজির এমন লীলা দেখে পূজারীও ধন্য হয়ে যান। আপনার জন্য প্রভু গোপীনাথ কেন ক্ষীর চুরি করেছেন এবার তা আমি বুঝতে পেরেছি। এরপর পূজারী ক্ষীরের ভাণ্ড এগিয়ে দেন মাধবেন্দ্রজির পানে। প্রসাদ দর্শন করে মাধবেন্দ্রজি অশ্রুসিক্ত নয়নে বলতে থাকেন, হে দয়াল, এই অধমের জন্য তুমি নিজেই নিজের প্রসাদ চুরি করেছ, আবার পূজারীকে দিয়ে এই গভীর রাতে তা আমাকে পাঠিয়েও দিয়েছ। বড় ভক্তি নিয়ে সেই প্রসাদ গ্রহণ করলেন এবং ভাণ্ডটি সযত্নে নিজের পুটলিতে বেঁধে রাখলেন, কারণ ভগবানের ছোঁয়া সবকিছুই তাহার কাছে গুরুত্বপূর্ণ। রেমুনার পর তিনি শ্রীক্ষেত্র
পুরীতে এসে উপস্থিত হন এবং দীর্ঘ পরিব্রাজনের পর ভগবান জগন্নাথ দেবের দর্শন পান। হৃদয়ে ভক্তিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহার, ভক্তিকম্পনে নয়ন হইতে অশ্রুধারা বাহিত হতে থাকে। সেথায় সকল ভক্তগণ পাণ্ডারা মাধবেন্দ্র পুরীজিকে দেখার জন্য আপ্লুত হয়ে ওঠেন। পুরীর রাজা সকলকে শ্রীগোপালের লীলাও শোনান। এরপর শ্রীগোপালের জন্য চন্দন ও কর্পূরের ব্যবস্থা স্বয়ং রাজা করে দেন এবং সাথে দুজন বাহকও দেন, যাতে পরের দিন সে সকল কিছু বয়ে নিয়ে যেতে মাধবেন্দ্রজির কোনো অসুবিধা না হয়। সকল কিছু নিয়ে ফিরে আসছিলেন মাধবেন্দ্রজি। আসার পথে রেমুনাতে গোপীনাথের মন্দিরে আরেকবার গেলেন দর্শনের জন্য। রেমুনাতে সেই রাতে স্বয়ং গোপাল আবার স্বপ্নাদেশ দিলেন মাধবেন্দ্রজিকে। স্বপ্নাদেশে বললেন, যে কর্পূর চন্দন তুমি এনেছো তা আমি গ্রহণ করেছি, তাই গোপীনাথের শ্রীঅঙ্গেই সেই কর্পূর চন্দন লেপন করো, তাহলেই আমার অঙ্গ শীতল হবে, কারণ আমি আর গোপীনাথ অভিন্ন। পরদিন সকালে মাধবেন্দ্রজির সেই স্বপ্নাদেশের কথা সমস্ত পূজারীগণকে তিনি বললেন। অতঃপর শুরু হলো সেই বিধি। 21 দিন ধরে সেই কর্পূর চন্দনের লেপন গোপীনাথের শ্রীঅঙ্গে করা হলো। শীতল হলো শ্রীগোপালের শ্রীঅঙ্গ। পরবর্তীতে মাধবেন্দ্র পুরীজির শিষ্য কমলাক্ষ মিশ্র অদ্বৈতাচার্য নামে পরিচিতি লাভ করেছিলেন। আর অদ্বৈতাচার্যের আহ্বানেই গোলকপতি শ্রীগোবিন্দ অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কলিতে তিনি এসেছিলেন ভক্ত রূপে। সকল মহাপুরুষগণের চরণে শত কোটি প্রণাম জানায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।